সত্যি কি হাওড়া ব্রিজকে একটা চাবির মাধ্যমে দুই ভাগে খুলে ফেলা যায়? কোনো পিলার ছাড়াই কিভাবে একটা ব্রিজ এতগুলো বছর ধরে ঠিক একই রকম আছে? যেখানে আজকের দিনে এত এত পিলার, উন্নত টেকনোলজি দিয়েও জাস্ট কয়েক বছরের মধ্যেই ব্রিজগুলি ভেঙে পড়ে, সেখানে হাওড়া ব্রিজের কথাটাই একবার ভেবে দেখুন। তো চলুন আজ থেকে প্রায় ১৫০ বছর পেছনে যাওয়া যাক। তখন হুগলি নদীর দুই পাড়ে ব্রিটিশরা জাঁকিয়ে ব্যবসা করছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় এই পাড় থেকে ওপারে যাওয়ার সময়, এবং তার প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যের ওপরও। কারণ তখনকার দিনে সবসময় নৌকো বা স্টিমার ব্যবহার করা সম্ভব ছিল না। তো ব্যবসার উন্নতি করতে গেলে একটা ব্রিজ বানাতেই হয়। ব্যাস ১৮৭৪ সালে প্রায় ২২ লক্ষ টাকা খরচা করে বানানো হলো একটি পন্টুন ব্রিজ। এবার বলুন তো, পন্টুন ব্রিজটি কি? কতগুলি নৌকোকে পাশাপাশি সাজিয়ে একটি কাঠের পাটাতন বিছিয়ে দেওয়া, যেই ধরনের ব্রিজ আজও আমরা ঘাটালে গেলে দেখতে পাই, যার নাম ঘাটাল ভাষাপোল। তখন ইংরেজ ব্রেডফোর্ড লেসলির উদ্যোগে হাওড়ায় প্রথম এই ধরনের ব্রিজটাই বানানো হয়, আর ওটাই প্রথম হাওড়া ব্রিজ। কিন্তু এতে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। নদী দিয়ে জাহাজ, নৌকো যাতায়াত করবার জন্য দিনে প্রায় ২৪ বারের বেশি ব্রিজটিকে খুলতে হতো। ঠিক এমনিভাবে চলার পর ব্রিটিশরা ১৯১১ সালে একটি মজবুত ব্রিজ তৈরির পরিকল্পনা করলেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে তা পিছিয়ে এলো ১৯৩৭ সাল পর্যন্ত। আর ততদিনে ব্রিটিশরা হাওড়া ব্রিজের ব্লু প্রিন্ট প্রায় প্রস্তুত করে ফেলেছিলেন, সমস্ত টাকার জোগাড়ও হয়ে গিয়েছিল। ব্যাস ১৯৩৭ সালে শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ। কিন্তু এখানেও একটা সমস্যা। এই দানবাকৃতি ব্রিজ তৈরির জন্য প্রায় ২৬,৫০০ টন ইস্পাত প্রয়োজন, কিন্তু সেই সময় সুদূর ইংল্যান্ড থেকে এত পরিমাণ ইস্পাত আনা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই বাইরে থেকে পাওয়া গেল মাত্র ৩,০০০ টন ইস্পাত, আর বাকি ২৩,৫০০ টন ইস্পাতের যোগান দিল আমাদের টাটা স্টিল। এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল ডিসক্রন্ট। নাট বল্টু ছাড়াই এই ইস্পাতকে রিবেটের মতো বেঁকিয়ে তৈরি করা হলো হাওড়া ব্রিজের মূল কাঠামো। ততদিনে অবশ্য শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর তখন ইংল্যান্ডের সবথেকে বড় শত্রু ছিল জাপান। আর তখন ইংরেজদের ঘাঁটিও ছিল কলকাতাতে, তাই কলকাতাতে জাপানিজরা মাঝে মধ্যেই বোম ফেলতো, কিন্তু কোনো বাধাই আর হাওড়া ব্রিজকে থামিয়ে রাখতে পারেনি। সমস্ত বাধা পেরিয়ে ১৯৪২ সালেই তৈরি হয়ে গিয়েছিল ২৬৯ ফুট উচ্চ, ৭১ ফুট চওড়া এবং ২৩১৩ ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজ। আর যেমনটা বললাম, জাপানিজদের ভয়েই কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ১৯৪৩ সালে ৩রা ফেব্রুয়ারি এই হাওড়া ব্রিজকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ইংরেজদের ভয় ছিল একটাই, কোনোভাবে যদি হাওড়া ব্রিজের খবর জাপানিজদের কানে পৌঁছয়, তাহলে তৎকালীন ২.৫ কোটি টাকা খরচ করে ৭ বছরের পরিশ্রম জাপানিজরা জাস্ট কয়েক মিনিটেই ধূলিসাৎ করে দেবে। কারণ এটাই ছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। তাই এই ব্রিজের খবর একদমই গোপন রাখতে হবে, আর ইংরেজরা তাতে সফলও হয়েছিল। এবার আসছি এই হাওড়া ব্রিজ সম্পর্কিত কিছু গুজব নিয়ে, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। অনেকে বলেন একটা চাবির মাধ্যমে নাকি দুভাগে ব্রিজটিকে খুলে ফেলা যায়। আগে না, এই ব্রিজে এমন কোনো জায়গা নেই যেখানে একটা চাবি দিয়ে এমন করা যাবে, কারণ ব্রিজের কাঠামো তৈরি হয়েছে ইস্পাতগুলিকে রিবেটের মতো পরস্পর বেঁকিয়ে, তাই এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন। আবার শোনা যায় এই ব্রিজটি তৈরির সময় এক তান্ত্রিকের নির্দেশে ১০০ জন মানুষকে বলি দিয়ে তাদের কঙ্কাল এই মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, আর তাই জন্যই নাকি ব্রিজটা এতদিন টিকে আছে। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন একটা বানানো গল্প। হাওড়া ব্রিজ টিকে থাকার মূল কারণ উন্নত ইঞ্জিনিয়ারিং আর টাটা স্টিল। এই ধরনের গুজবগুলো একদমই ভিত্তিহীন, বাস্তবে যার কোনো প্রমাণ নেই। হাওড়া ব্রিজ কলকাতা সহ পুরো ভারতবর্ষের একটা ঐতিহ্য। প্রতি বছর সরকারের ২ থেকে ৩ কোটি টাকা খরচ হয় এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য। বর্তমানে এই ব্রিজটিকে সুন্দর আলোয় আলোকিত করা হয়েছে, যা রাতের আধারে সত্যিই এক অভূতপূর্ব দৃশ্য।